পৌষ পার্বণ দিনে আমার মা পিঠে বানিয়েছিল। সেখানে আরেকটি পিঠে ছিল সরু চাকলি, যেটা একদম সিম্পল হয় আর খুবই কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি ইজিলি বানানো যায়। এখানে নারকেলের লাগে আর সেদ্ধ যে চাল হয় সে বাড়ির ভাত খাওয়া সেদ্ধ চাল আর গোবিন্দভোগ চাল, এই দুটো চালকে আমার মা 2-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিল। তারপর এটাকে পেস্ট করেছে, তারপর দুটোকে অ্যাড করে তারপর পরিমাণ মতো নুন আর বেশি করে নারকেল কুড়িয়ে সেই নারকেল কোড়া দিয়েছে। দিয়ে সুন্দর করে একটা পাতলা পেস্ট, একদম পাতলা পেস্ট হবে। দেখো আমাদের কত রকমের পিঠে হচ্ছে, এখানে তেলের পিঠে হচ্ছে গুড় দিয়ে, আর একদিকে সরু চাকলি হচ্ছে। ঠিক এইরকম করে ভেতরে পুর দিয়েও মানে ঠিক সেম পদ্ধতিতে তোমরা হচ্ছে গিয়ে সরু চাকলির সাঁতে সাঁতে পাটিসাপটা বানিয়েও খেতে পারো। বাট সরু চাকলিটা একদম সিম্পল হয়, মিষ্টি হয় না, মানে নারকেলে যেটুকুনি মিষ্টি হয় ওইটুকুনি। এটাকে গুড়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। আর দেখো রেসিপিটা ডিটেলসে দেখাচ্ছি। এরকম পাতলা থিক একদম ডো হবে, যেখানে কড়াইতে তেল দিয়ে ব্রাশ করে, একবার তেল ব্রাশ করে মিনিমাম 2-3 বার তো হয়েই যাবে, কারণ তেলটা খুব একটা লাগেই না। তারপর ব্যাটারটা দিয়ে এরকম হাত দিয়ে জাস্ট খুব সুন্দর করে ঘোরাতে হবে গোল, একদম সুন্দর ঘুরে যায়। আমার মা তো একদম পারদর্শী। এইটাকে কিছুক্ষণ রাখার পর এক পিঠ কি সুন্দর হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। উল্টে আরেকটা পিঠ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এটাকে যেরম সাইজে তোমরা চাও মুড়ে নিয়ে রেখে দেবে, ব্যাস এইটুকুনি সিম্পল। এটাকে শুধুও খাওয়া যায়, একটা হালকা মিষ্টি থাকে। আমার বাড়িতে প্রত্যেকে একটু হালকা মিষ্টিটা খুব বেশি পছন্দ করে, খুব একটা মিষ্টি কেউ খায় না, আর খেলেও একদম কম। একটু ট্রাই করো, সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়। আর তোমাদের